ইসমাইলকে জবাই করার জন্য বাবা এবার রেডি হয়ে গেলেন। একটা ছুরি আর একটা রশি গোপনে নিয়ে রওনা হলেন মক্কা নগরীতে ইসমাইলকে জবাই করার জন্য। কারো কাছে কিছু বলা যাবে না, কিন্তু ইসমাইল যেই ঘরে থাকে একটা ছোট ঝুপড়ির মতো। ইব্রাহিম নবী যত কদম বাড়ায় কলিজাটা কেমন যেন ফেটে যাইতেছে, মায়া আর মায়া চুম্বকের মতো। আমার কলিজার এত আদরের সন্তানের এতদিন আমি পাই নাই। যত সামনে যায় তত ইব্রাহিমের কলিজাটা দুর্বল হয়ে যায়। ঘরের দরজায় ইসমাইলের পাইয়া ডাক দিছে, বাবা আসো। কিন্তু ইসমাইল চিনে নাই লোকটাকে। ঘরের মধ্যে দৌড় দিছে, আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে ঢুকে যখন হাজেরা দেখলো, সালাম নিয়ে কান্না শুরু করলে, চোখের পানি, হৃদয় হৃদয় ভাঙ্গা কান্না। ইসমাইলের মা কয়, চিনোনি বাবা? এই তোর বাবা ইব্রাহিম। বাবার কাছে যাও, দূরে থাকিও না। মালিকের কঠিন পরীক্ষার ইসমাইল, এই তোর বাবা নবী ইব্রাহিম। বাবা সন্তানের পাইয়া বুকে জড়াইয়া কান্নার আওয়াজ, এমন মায়ার কান্না শুরু হয়ে গেল। নবী আবার চিন্তা করলেন, না জানি আবার মায়ার কারণে পরীক্ষায় ফেল করি। নবী বললেন, হাজেরা দেরি করার সময় নাই, জবাই করতে নিব তাও তো বলা যাবে না। নবী কৌশল করে বললেন, ও হাজেরা, ইসমাইলের সুন্দর করে সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব। মা হাজেরা তো ভাবছেন দুনিয়ার কোন মালিক দাওয়াত দিছে সেখানে যাবে। মা হাজেরা বুঝতে পারেন নাই যে আসল মালিক দাওয়াত দিয়েছে। মা হাজেরা এতটুকু বুঝা দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে, বাবার সাথে যাবে। মা বড় আনন্দিত হইয়া ইসমাইলের এমন সুন্দর করে সাজায় দিলেন। এবার ইসমাইলের নিয়ে বাবা রওয়ানা। বাবা সামনে হাঁটে, ইসমাইল পেছনে পেছনে হাঁটে। মা দুঃখিনী দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের দিকে তাকায় থাকে। মা হাজেরা ইসমাইলের বিদায় দিয়া তাকায় তাকায় কান্না করে। ইব্রাহিম নবী পিছনে তাকায় না, তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবে না। ইসমাইলও আনন্দে আনন্দে যখন বের হয়ে যাচ্ছে, শয়তানের মাথা গরম হয়ে গেল। এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে, দুনিয়াওয়ালারা বহু বিধর্মী মুসলমান হবে। কেমনে পরীক্ষায় ফেল করানো যায়? হাজেরাকে একটু ধোকা দেই। হাজেরারে গিয়া ধোকা দিয়ে কয়, হাজেরা, ইসমাইলের কোথায় ছাড়লা? কয় মালিকের দাওয়াতে গেছে। বলে কোন মালিক? বলে দুনিয়ার কোন বাদশা। কয় না না, আমি জানি আল্লাহ দাওয়াত দিছে। কেন? হাজেরাকে বলে জবাই করার জন্য। হাজেরা ডাক দিয়ে কয়, রে শয়তান, তুই আমাকে ধোকা দিস না। একটা বাবা হইয়া কোনোদিন সন্তানের জবাই করতে পারে না। যখন এই কথা বলছে, শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য। হাজেরা চোখের পানি ছাড়িয়া কয়, রে শয়তান, যদি আমার মাওলা হুকুম করে একজন ইসমাইল না, আল্লাহ যদি আমারে আরো ইসমাইল দেয়, আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি।